অতিবৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রবল বৃষ্টির জেরে ধস নেমে শিলিগুড়ি দার্জিলিংয়ের ১১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে বিপদগ্রস্ত মানুষের পাশে রয়েছে প্রশাসন। প্রবল বৃষ্টির জেরে হলং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় মাদারিহাট জলদাপাড়া টুরিস্ট লজ যাওয়ার পথে হলং নদীর উপর যে কাঠের সেতু রয়েছে, শনিবার রাতেই তা ভেঙে যায়। কাঠের সেতু ভেঙে যাওয়ায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে বনাঞ্চলে ঘেরা জলদাপাড়া এই কাঠের সেতু মেরামতির কাজ বন দপ্তরের তরফ থেকে তৎপরতার সঙ্গে করা হচ্ছে। আমরা টোটো চালিয়ে খাই, আমাদেরও যাতায়াত করে, আমরা দুটো টুরিস্ট পার্টিকে ওই পারে এপারে করি, সেটা আমরা করতে পারছি না। আমাদেরও খুব অবস্থা খারাপ। প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গের ভান্ডারী নদীর জলস্তর। সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ভান্ডারী নদীতে একটি ট্রাক পড়ে যায়। দুর্ঘটনার পর নিখোঁজ ছিলেন ট্রাক চালক এবং খালাসি। শনিবার গভীর রাত অবধি নিখোঁজ দুজনকে উদ্ধার করার চেষ্টা করা হয়। প্রবল বৃষ্টি এবং নদীর জলস্তর প্রবলভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্ধার কাজও ব্যাহত হয়। বহু তল্লাশির পর অবশেষে রবিবার উদ্ধারকারী দল তাদের মৃতদেহ উদ্ধার করে। অন্যদিকে রবিবার সকালে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় পান্ডুয়া থানার সিভিক ভলেন্টিয়ার বাপ্পা মুখোপাধ্যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষকে সমস্যায় পড়তেই হয়, তবে তৃণমূল আমলে দুর্যোগ হলে কার্নিভালকেই বেশি গুরুত্ব দিতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকৃতির নিয়মে দুর্যোগ আসবেই, তবে সেই দুর্যোগের মোকাবিলা করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। মলয় দেবনাথ এবং সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।